অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রধান শক্তিগুলো বিভিন্ন স্বরে প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ স্পষ্টভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, কেউ নিরীক্ষামূলক রেখে উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে, আবার কেউ কঠোর সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছে। ভিডিওটিতে প্রতিটি দেশের বক্তব্য তুলে ধরা হয়েছে, পাশাপাশি শেষে উল্লেখ করা হয়েছে কারা ভারতের সমর্থন করেছে এবং কারা করেনি। বন্ধুরা, এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক সংঘর্ষ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতো পার্থক্যগুলি ১৯৭২ সালের সিমলা চুক্তি ও ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আওতায় দ্বিপাক্ষিক ভিত্তিতে শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান হবে। আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আরও উত্তেজনা এড়াতে আহ্বান জানাই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, চীন ভারতের আজ সকালে সামরিক অভিযানকে দুঃখজনক মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করতে, শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি দুঃখজনক। আমি মাত্রই এ বিষয়ে শুনলাম। আমার মনে হয় কাশ্মীরের ঘটনার ভিত্তিতে মানুষ জানত কিছু একটা ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, বহু দশক ধরে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আমি ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমি প্রেসিডেন্টের আজকের মন্তব্যের প্রতিধ্বনি করছি যে এটি দ্রুত শেষ হবে এবং আমি শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতীয় ও পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকব। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানাই যাতে উত্তেজনা বৃদ্ধি এড়ানো যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ থেকে কেউই কিছু লাভ করতে পারবে না। এরা দুটি প্রধান সামরিক শক্তি, এজন্য আমরা সংযমের আহ্বান জানাই। ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বলেছেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানায়। সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহ মানুষের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপরাধের জন্য কোথাও লুকানোর জায়গা নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, আমরা উভয় দেশকে সংযম প্রদর্শন করতে এবং সরাসরি সংলাপে যুক্ত হয়ে দ্রুত ও কূটনৈতিকভাবে সংঘর্ষের সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাই। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, কোনো জাতিকে অন্য দেশের নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে তার বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী হামলা মেনে নিতে হবে না। সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানতে ভারতের যৌক্তিকতা রয়েছে। সন্ত্রাসীদের কোনো রকম দায়মুক্তি থাকতে পারে না। সংযুক্ত আরব আমিরাতের শেখ আবদুল্লাহ বিন জায়েদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিকে হুমকির মুখে ফেলতে পারে এমন আরও উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এরদোয়ান বলেছেন, এই সংকটে তুরস্ক পাকিস্তানের শান্ত ও সংযত নীতিগুলিকে সমর্থন করে। তুরস্ক বলছেন, উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধে যা কিছু করতে পারা যায় তারা তা করতে প্রস্তুত এবং এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে বলেছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, তেহরান ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব জানিয়েছেন, ২২ এপ্রিল কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আমাদের দেশ এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃঢ় নিন্দা জানায়। তদ্ব্যতীত আমরা দৃঢ়ভাবে উদ্বেগ প্রকাশ করি যে এই পরিস্থিতি আরও প্রতিশোধমূলক লেনদেনের দিকে নিয়ে যেতে পারে এবং পূর্ণাঙ্গ সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শন করতে এবং সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করতে দৃঢ়ভাবে আহ্বান জানাই। চলুন এবার দেশগুলোর অবস্থান সংক্ষেপে জেনে নেওয়া যাক, কারা ভারতের পাশে দাঁড়িয়েছে, কারা নিরপেক্ষ থেকেছে আর কারা পাকিস্তানের দিকে হেলেছে। ভারতের পক্ষে সমর্থন করেছে ইসরায়েল, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং জাপান। নিরপেক্ষ অবস্থান নিয়েছেন রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন, কারণ চীন ভারতের অভিযানকে দুঃখজনক বললেও সরাসরি পাকিস্তানের পক্ষে কিছু বলেনি, বরং শান্তি বজায় রাখার কথা বলেছে। ফ্রান্স, ইউএই, ইরান সবাই সংযম ও কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছে, কারও পক্ষ নেয়নি। ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি কোনো পক্ষ না নিয়ে সংলাপের কথা বলছেন। পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল মনে হয়েছে তুরস্ক, কারণ প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তানের শান্ত ও সংযত নীতির প্রশংসা করেছেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।